আমার প্রিয়জনেরা, প্রভু আমাদের এই নতুন মাসের প্রথম দিনে নিয়ে এসেছেন। এই বছরের শুরু থেকে গত 4 মাস ধরে প্রভু কি আমাদের পথ দেখাননি? এখন আমরা প্রভুর আশীর্বাদে পঞ্চম মাসে এসেছি। আপনারা কি সত্যিই ভাবছেন এই মাসটা প্রভু আমাদের জন্য কেমন রেখেছেন, কেমন হবে? প্রভু একটি প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা কি জানেন তিনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? লূক 18:8 তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন। আমার সন্তানেরা, আমি তোমাদের জন্য দ্রুত বিচার করব। হয়তো আপনারা অনেক কিছু বিষয়ে প্রার্থনা করছেন এবং আশা করছেন সেটা খুবই শীঘ্রই পূর্ণ হবে এবং উত্তর পাবেন, কিন্তু কিছুই যেন ঘটছে না। আপনার প্রার্থনার উত্তরও পাচ্ছেন না, এমনকি পরিস্থিতিতে আছেন। প্রভু আপনাদের বলেন, আমার সন্তানেরা, আমি দ্রুতই তোমাদের জন্য বিচার করব। দ্রুতই আমি তোমাদের জন্য এক অলৌকিক কাজ করব। খুব শীঘ্রই পরিবর্তন দেখবে, শীঘ্রই সমস্ত কাজ সফল হতে দেখবে। আপনার জন্য পথ শীঘ্রই খুলে যাবে। প্রভু আপনাদের প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে আপনাদের কি করা উচিত? তিনি প্রথম পদে বলেন, মানুষ সর্বদা প্রার্থনা করবে এবং নিরুৎসাহিত হবে না। আমাদের প্রভু বলেছেন, আমার সন্তানেরা, তোমাদের প্রথমে প্রার্থনা করতে হবে। আপনারা হয়তো বলছেন, আমরা কি প্রার্থনা করি না? কিন্তু প্রভু বলেন, আমাদের সর্বদা প্রার্থনা করা উচিত। শুধু সকালে বা রাতে একটু প্রার্থনা করলেই হবে না। যখন তুমি হাঁটো, বসো, কাজ করো, তোমাদের হৃদয়ের মধ্যে প্রার্থনা চালিয়ে যেতে হবে। আমাদের সর্বদা প্রার্থনা করতে হবে এবং কখনোই আমাদের নিরুৎসাহিত হওয়া চলবে না। শয়তান আপনার জীবনে নিরুৎসাহ নিয়ে আসতে পারে আর আপনার প্রার্থনাকে থামিয়ে দিতে চাইবে। প্রার্থনা করে তুমি কি পেলে? এতদিন যিশুর সঙ্গে চলছ, কি লাভ হলো? এত প্রার্থনা করলে কিছুই তো হলো না। এইরকম চিন্তা শয়তান আপনার মনে ঢুকিয়ে দিতে পারে। সে সামনে এসে কিছু বলবে না, আপনার মনের মধ্যে এই ভাবনাগুলো ঢুকিয়ে দেয় এবং আমরা নিরুৎসাহিত হই। আপনি কি কখনো এইভাবে নিরুৎসাহিত হয়েছেন? প্রভু বলেছেন, আমার সন্তান, নিরুৎসাহিত হয়েও না, আমি তোমার জন্য দ্রুত বিচার করব। আর এটাই হলো প্রভুর প্রতিশ্রুতি। তাই আজ থেকেই আপনাদের জীবনে কিছু না কিছু উন্নতি শুরু হবে। এই মাসে আপনি আপনার জীবনে একটি অলৌকিক কাজকে দেখতে পাবেন। যে বিষয় নিয়ে আপনি এতদিন ধরে প্রার্থনা করেছেন, সেখানে এক আশ্চর্য ঘটনা ঘটবে। আপনি কি তা বিশ্বাস করেন? বলুন, প্রভু, আমি সর্বদা প্রার্থনা করব, নিরুৎসাহিত হব না। আমি বিশ্বাসে গ্রহণ করছি তুমি আমার জন্য কাজ করছো এবং আমার জীবনে অলৌকিক কাজকে করছো। এই মুহূর্তে আপনারা বিশ্বাসে স্বীকার করুন এবং প্রার্থনা করুন। আপনারা অলৌকিক কাজকে দেখতে পাবেন। এখনই বলুন, প্রভু, এই বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ জানাই, নিজেকে তোমার কাছে সমর্পণ করি। আমি সর্বদা প্রার্থনা করব, নিরুৎসাহিত হব না। আমি প্রার্থনা ছাড়ব না, থামব না, নিরুৎসাহিত না হয়ে প্রার্থনা করে যাব। তুমি খুব শীঘ্রই আমার জন্য কাজ করবে এবং অলৌকিক ঘটনা ঘটবে। যে বিষয় নিয়ে আমি প্রার্থনা করছি, সেখানে মুক্তি পাব। আমি আশ্চর্য এবং অলৌকিক ঘটনা দেখতে পাব। বিশ্বাস করি দ্রুত কাজ করবে। আমি আজই সেই অলৌকিক কাজ এই মাসে প্রত্যাশা করছি। তোমার এই সুন্দর বাক্যের জন্য আমি তোমায় ধন্যবাদ জানাই। প্রার্থনা করি, সাহায্য করো, তোমার এই বাক্য অনুযায়ী যেন চলতে পারি। আমি বিশ্বাস করি তুমি আমার জন্যই এই সব কিছুকে জীবনে করবে। আমি আমার জীবনে হতাশ এবং নিরুৎসাহিত হচ্ছি না। আমি বিশ্বাস নিয়ে অলৌকিক কাজ প্রত্যাশা করছি। আমি যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।